বাংলাদেশের প্রশাসনিক ও নির্বাচনী সংস্কার নিয়ে উপদেষ্টা পরিষদের সভায় গুরুত্বপূর্ণ কয়েকটি আইন ও নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত নীতিমালায় রয়েছে দুদকের ক্ষমতা বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা ও জনসেবায় হয়রানি বন্ধে একাধিক নির্দেশনা। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে নির্বাচন আইন, দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা বৃদ্ধি ও বিচার বিভাগীয় সংস্কার সহ একাধিক গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের অনুমোদন পেয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কনভেনশন আছে, সেই কনভেনশনের সাথে এটা যাতে অ্যালাইনমেন্ট থাকে সেই জন্য এটা আজকে পাস হয়েছে। নির্বাচন কমিশনের কাঠামো ও প্রার্থী নির্বাচনের স্বচ্ছতা আনতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান যুক্ত হচ্ছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে প্রার্থীদের আয়, সম্পত্তি ও আর্থিক বিবরণ। যারা ইলেকশন করবেন তাদের এফিডেভিটের মাধ্যমে দেশি বিদেশি সোর্স থেকে যত আয় আছে, সম্পত্তি আছে, সমস্ত কিছুর বিবরণ দেওয়া হবে। মাননীয় প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন নির্বাচনে যারা প্রার্থী থাকবেন ওনাদের দেশি সোর্সে, বিদেশি সোর্সে ইনকাম, সম্পত্তি সমস্ত কিছুর বিবরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং এটা আমরা ওয়েবসাইটে পাবলিক করে দিব, সবাই জানবে। জামানতের পরিমাণ 20,000 থেকে 50,000-এর উন্নতি করা হয়েছে। পাশাপাশি না ভোট পুনরায় চালু করার প্রস্তাবও নীতিগতভাবে অনুমোদন হয়েছে, যাতে একক প্রার্থী নির্বাচনের সুযোগ না থাকে। জামানতের যে পরিমাণ সেটা 20,000 ছিল, এটা 50,000 করা হয়েছে। নো ভোটের একটা বিধান করা হয়েছে, যেই নির্বাচনে একজন প্রার্থী থাকে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে। রাজনৈতিক দলকে দান কিংবা অনুদান শুধুমাত্র ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে লেনদেনের বিধানও যুক্ত হচ্ছে। পাশাপাশি বিচার বিভাগ এবং দুদকের আরও শক্তিশালী করে নেওয়া হয়েছে বলেও বেশ কয়েকটি নীতিগত সিদ্ধান্ত হয়েছে, এমনটি জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। ওনারা গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থী বাছাই করবে। এই নীতিমালা বাস্তবায়নের মধ্য দিয়ে প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছ নির্বাচন ও জবাবদিহিতার নতুন অধ্যায় শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। মুনতাসির মামুন, চ্যানেল এস, ঢাকা।